এই যে মিস্ত্রি ভাইয়া, আমাদের খাটটা ভালো করে বানাবে। আসলে আমার বউর সাথে আমার বাচ্চা ঘুমাবে তো, সেই জন্যে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি এত শক্ত খাট বানাবো যে আপনার বউর সাথে বাচ্চা কেন, পুরো পাড়ার লোক ঘুমালেও খাট ভাঙবে না। বাইগান। এই শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ, কি বলো? বলছি, বিয়ের পর তুমি যখন প্রথমে আমার ঘুমটা উঠিয়ে আমার মুখটা দেখেছিলে, তখন তুমি কি ভেবেছিলে? আরে কি আর ভাববো, ভাবছিলাম লোকজন দেখি টাকা খরচ করি, এ কি বাড়া নিয়ে আসলাম বিয়ে করি। এই যে মা, আপনার ছেলেকে উকিল ডাকতে বলুন, আমি আপনার ছেলের সাথে থাকবো না, আমি ডিভোর্স চাই। আরে দাঁড়াও দাঁড়াও, আগে শান্ত হও। কি করেছে ও? কেন ডিভোর্স চাই তোমার? আরে আপনার ছেলে কিছু করতে পারবে নাই বলে তো ডিভোর্স চাই। বাইগান। মানে ঠিক করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর বলবো মা, আপনার ছেলে আমাকে কোনোদিন মা বানাতে পারবে না। আরে চুপ কর, এইটুক সমস্যার জন্য কেউ ডিভোর্স নেয় নাকি? আরে আমি যদি তোর মতন তোর শ্বশুরের বসে বসে থাকতাম না, তাহলে তুই আজকে আমার বৌমা হতিস না। ভাই প্রতিদিন এত চাপ থাকে, কিছু মনেই থাকে না। কালকে জানিস আমার এই বুলো মনের জন্য কি হয়েছিল? বাইগান। না রে বন্ধু, কি হয়েছিল? কালকে অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে গেছিল, তো আমার গেটেতে বেরিয়ে মনে পড়লো কি আমি বউকে বলে আসিনি। এবার বউকে না বললে তো বউ অনেক রাগ করবে। এবার তাড়াতাড়ি আমি ঘরে গেলাম, তারপরে আমার মনে পড়লো শালা আমার তো বউই নেই। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ রে বন্ধু, তারপরে আবার আমি অফিসের জন্য বাইরে বেরোলাম, তারপরে আমার মনে পড়লো আরে আমার তো কোনো চাকরিই নেই। শুনুন, একটা কথা না বলে থাকতে পারছি না, আপনাকে না দেখতে অনেক সুন্দর। বাইগান। ও তাই নাকি? থ্যাংক ইউ। হ্যাঁ তো, আর আপনার ড্রেস আর গলার নেকলেসটাও খুব সুন্দর। হ্যাঁ, সেটা তো আমি জানি। তা আপনি কি করেন? না না, এখন আমি কিছু করছি না, তো ভাবলাম ফিরে আসি, তো রাস্তায় কারোর সাথে একটু মজাই করে নি। रुको जरा, सबर करो। বন্ধু জানিস, আমি দীর্ঘ 3 মাস অনুসন্ধান করার পরে জানতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার মূল কারণ কে। তাই নাকি বন্ধু? কে সে? আরে বন্ধু, ওই যে বিয়ে করায় যে পণ্ডিত। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার মূল কারণ পণ্ডিত কিভাবে হতে পারে বন্ধু? বুঝলাম না তো। আরে বন্ধু জানিস না, ওই শালা পণ্ডিতই তো বিয়েতে 7 পাক ঘোরার সময় আগুনে ঘি ঢালে। মা জানো, কালকে তুমি যখন বাইরে গিয়েছিলে, বাবা তখন কাজের মাসিকে খাটে শুয়ে। চুপ কর বাবা, এখন বলিস না। আগে তোর বাবাকে আসতে দে, তখন তোর বাবার সামনে আমাকে বলবি। এবার আমি ওর মজা বের করব, খুব সাধু সাজে আমার সামনে। এই শোনো না, একটু কফি করে দাও তো, আজকে অফিসে অনেক কাজ ছিল বুঝলে তো, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। নে বাবা, এবার বল, তুই জন্য আমাকে তখন কি বলছিলিস? হ্যাঁ মা, জানো তো, কালকে তুমি যখন বাজারে গিয়েছিলে না, বাবা তখন কাজের মাসিকে ঘরে নিয়ে শুয়ে তুমি যা ড্রাইভার কাকুর সাথে করো সেটা করছিল। कब सोओगे? আরে কি এসব ফালতু সিরিয়াল দেখছো? আজকে ভারত পাকিস্তানের T20 খেলা আছে, সেখানে দাও খেলা দেখি। খবরদার, যদি তুমি আমার সিরিয়ালকে ফালতু বলেছ, কোনো খেলা হবে না, এই সিরিয়ালই দেখবো আমি। তোমার যদি দেখার হয় তাহলে দেখো, না হলে অন্য ঘরে চলে যাও। আমি কিন্তু দেখে নেব। কি বললে? এই কি দেখে নিবা তুমি? কিছু না, এই সিরিয়ালটাই দেখে নেব, দেখো না কত ভালো হচ্ছে। চাচা, একটা কথা বলবে? হ্যাঁ বলো, কি জানতে চাও? বলছিলাম যে চাচা, এই কন্ডম কি জিনিস? না জানি না এসব কি জিনিস, এসব উল্টো পাল্টা প্রশ্ন তোর মাথায় আসে কি করে? তোর মাকে বলবো? আমি জানতাম শালা বুড়ো, তুই জানিস না। তুই যদি জানতিস আজকে সম্পত্তি 14 ভাগে ভাগ হতো না। তা বাবা রাজেশ, বয়স তো তোমার অনেক হলো, তা ভবিষ্যতে তুমি কি করতে চাও?
আমি ভবিষ্যতে যাই করি না কেন কোনো বাচ্চাকে যে এই প্রশ্ন আমি কোনোদিন করব না। खाओ माँ कसम